কমিউনিটি সেন্টার, এখানে বিয়ের অনুষ্ঠান করা হয়েছে। চিনি না, এখানে অনেকে আজকে ভাই আমার বাণী ভান্ডারে ফার্স্ট ব্লগ হিসাবে একটা ইন্ট্রো আপনি দিয়ে দেন। আসসালামু আলাইকুম, আমি আছি আরজে খায়রুল তোমাদের সাথে। আমাদের আকরাম ভাইয়ের বাণী ভান্ডার চ্যানেলে আমি কিছু বলতে চাই। তার অনেকগুলো ভিডিও আমার ভালো লাগছে এবং এই ফার্স্টে উনি একটা ব্লগ করতে যাচ্ছে। আশা করি আপনারা সবাই দেখবেন এবং তার পাশে থাকবেন, তার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তোমরা এখানে কি করতেছো? আমরা না, এরা বাড়ি থেকে সাজতে সাজতে আসতে এখনো সাজা শেষ হয়নি। দেখেন ট্রেনে উঠবে তার আগেও জুতা পাল্টানো শুরু করে দিছে। কি ব্যাপার, এখানে কি আলোচনা হচ্ছে? আমরা তো বিয়েতে যাচ্ছি, তো বিয়েতে তোমাদের ফিলিংস কেমন? সুমন ভাই তোমার কেমন লাগতেছে? সুমন ভাই গ্লাসটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। সুমন ভাই কিন্তু সকালবেলা দেখছি ফিয়ার ইন লাভলি মাখছে। পাশের সিটে মেয়ে পড়ে এই জন্য দোয়া করতেছে আরজে খায়রুল, আর হচ্ছিল বিকাশ ভাই। সমস্যা নেই, আপনি জুটে যাবে এবার। আমরা ইতিমধ্যে আমাদের ট্রেন চলে আসছে, সবাই দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু সবাই বিয়ে বল যাচ্ছি, সবাই যাচ্ছি কমলাপুর রেল স্টেশন, এখন আমাদের দখলে। মধ্যে আমরা কমলাপুর রেল স্টেশনের ভেতর ঢুকে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অনেকেই রয়েছে, সকল বরযাত্রীগুলো আসতেছে, একটা শো রাউন্ড চলতেছে। কমলাপুর রেল স্টেশন এখন ধরতে গেলে আমাদের দখলে। ট্রেন সামনে আছে, আমরা একটু পরে ট্রেনে উঠবো, ট্রেন চলে আসছে। তো এই প্রথম ট্রেনে চড়ে কোনো নতুন বিয়ে করতে যাচ্ছি। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজকের ব্লগটি। ভালো লাগলে অবশ্যই জানাবেন। হাই আরমান, ট্রেন চলে গেল তো, ট্রেন চলে গেলে আমরা কি এখন বিয়েতে যেতে পারবো না? ধরো ধরো ট্রেন ধরো, দৌড় 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 দৌড়। কামল ভাই, আপনার অনুভূতি কেমন আজকের বিয়েতে? হ্যাঁ, অনুভূতি খুবই ভালো ভাই, কারণ বরযাত্রী হিসেবে ট্রেনে আজকে আমার লাইফে প্রথম যাব এবং খুব এনজয় করবো। যে ট্রেনে বরযাত্রী আমার লাইফের খুব সেরা একটা এনজয় হয়ে দাঁড়াবে। থ্যাংক ইউ আপনার সুন্দর মতামত জানার জন্য। ভালো থাকবা। ইতিমধ্যে খুঁজে খুঁজে আমরা আমাদের নির্ধারিত বগিতে চলে এসেছি, বগি নং 2346 চ নাম্বার। সো আমরা চলে যাচ্ছি বাংলাদেশ রেলের অনন্তনগর ট্রেনে আমরা এখন উঠবো। সো এটা আমাদের গোটা বডিটা আমরা নিয়ে নিয়েছি, গোটা বগিটা। সালামু আলাইকুম মামা, কেমন আছেন আপনি? এই তো বিয়ে খাইতে যাচ্ছি প্রথম। আচ্ছা, এই প্রথম ট্রেনে বিয়ে খেতে যাচ্ছেন? আমাদের এই প্রথম। তো আপনার অনুভূতি কি বলেন? বলেন আপনার অনুভূতিটা। আমার ওয়াইফ আসছে। সালামু আলাইকুম মামি। আমরা বিয়ে খাইতে যাচ্ছি, আমার ভাগনা ট্রেনে প্রথম বিয়ে খেতে যাচ্ছি ট্রেনে। আমার মামা পরকে দেখিনি, এটা কিন্তু আমাদের বর। ইতিমধ্যে আমরা ট্রেনে উঠে গেছি, দেখতে পাচ্ছেন ট্রেনে চলে আসলাম। এটা গোটা ট্রেনের এই বগিটা আমরা নিয়ে নিয়েছি, আমরা যতজন রয়েছে এখানে সবুজ সিটে। এগুলো সব। লিটন ভাই, কেমন লাগতেছে আপনার? লিটন ভাই খুবই ক্লান্ত। ইতিমধ্যে আমরা সিটে বসে গেছি, দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ পর ট্রেন ছাড়বে, অপেক্ষা করতেছি কখন ট্রেন ছাড়বে। আর আমাকে অনেক ক্ষুধা লাগছে, বুঝলেন তো, অনেক খুব বেশি খাই। দেখতে থাকো, ভালো লাগবে। ধীরে ধীরে করে ট্রেন ছেড়েছে আর ট্রেন যাচ্ছে তার নির্দিষ্ট গতিতে। কমলাপুর রেল স্টেশন থেকে এই মাত্র ট্রেনটি ছাড়লো, ট্রেন তার নির্দিষ্ট গতিতে যাচ্ছে। আশা করি খুব শীঘ্রই পৌঁছে যাব। এই প্রথম ট্রেনে চড়ে কোনো বিয়েতে যাচ্ছি।
অনেক বিয়ে দেখেছি, ট্রেনে কখনো বিয়েতে জানি, তো আসলে ট্রেনের বিয়েতে এতটা মজা হবে বা এতটা সুন্দর বা এতটা আনন্দময় এটা আসলে বোঝা খুবই কঠিন। দেখতে পাচ্ছেন এখানে খুব যারা আছে সবাই কিন্তু বিয়েতে যাচ্ছি, তো সবাই খুব এনজয় করতেছে আর সবাই খুব মজা করতেছে, ছবির সাথে সবাই খুব বেশি। ট্রেনে ওঠার পর দেখলাম ট্রেনে আমি যেখানে উঠেছি বগির উল্টো পাশে আমি আছি, তো আমি এখানে বসে আছি, এখন মনে হচ্ছে আমি উল্টো দিকে যাচ্ছি। তো আসলে আমার মাথাটা খুব ঘুরতেছে, ট্রেনটা পিছন দিকে যাচ্ছে, অর্থাৎ ট্রেনে দুটো ভাগ থেকে জানেন, একটা মাঝখানে এসে ট্রেনটা চেয়ারটা পাল্টায়, তো সবাই সামনাসামনি বসে থাকে, তো আমি পিছনে বসেছি, যার ফলে আমার কাছে মনে হচ্ছে ট্রেনটা উল্টো দিকে যাচ্ছে, সেই জন্য মাথা খুব পেন করতেছে, জানি না কী হবে বিয়ে বাড়ি পৌঁছার পরে। ভালো হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি, সবাই নেমে গিয়েছে, আমার নাম পৌঁছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন নামার পর আমরা রিক্সা নিয়েছি, রিক্সা নিয়ে আমরা আমাদের নির্দিষ্ট কমিউনিটি সেন্টারে যাচ্ছি গন্তব্যে। আশা করি খুব ভালো হবে। আসলে আজকে খুবই সুন্দর একটা দিন, ট্রেন জার্নি, রিক্সা জার্নি, প্লাস পায়ে হেঁটে জার্নি, গ্রামের উপর দিয়ে, বিলের উপর দিয়ে খুব সুন্দরভাবে আসলাম, খুব ভালো লাগতেছে। আমরা কমিউনিটি সেন্টারে যাচ্ছি, তো দেখতে খুব ভালো। ইতিমধ্যে আমরা চলে এসেছি যেখানে আমাদের মেন গন্তব্য ছিল, সেখানে চলে আসছি, যে এখানে এই কমিউনিটি সেন্টারে আমাদের অনুষ্ঠান করা হয়েছে। তো আরও অনেকে আসতেছে, আমরা সবাই নিচে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন এটা আমাদের কমিউনিটি সেন্টার, এখানে বিয়ের অনুষ্ঠান করা হয়েছে। তো থাকুন, ভিতরে যাই, আপনাদের কমিউনিটি সেন্টার দেখবো, কেমন লাগবে এটা আমাকে জানাবেন কমেন্টস বক্সে। সবাই ব্যস্ত, ছবি তোলায়, খাওয়া শিখে বিভিন্ন বিনোদনের সবাই ব্যস্ত। আমি বসলাম, খুবই ক্লান্ত, অনেক খেয়েছি। এখানকার কমিউনিটি সেন্টারে যে ডিসিপ্লিন, খাবার খুবই সুস্বাদু আর খুবই মজা লেগেছে আমাকে। বিকাশ, তুমি এখানে দাঁড়িয়ে আছো, কতটুকু খেয়েছো? হ্যাঁ, খুব সুন্দর খাবার, অনেক পরিবর্তন, অনেক খাবার তো অনেক সুন্দর, সেটা আমিও জানি, কিন্তু খেয়েছো কয় প্লেট? খেয়েছি 2 প্লেট। কয় প্লেট? 2 প্লেট। 2 প্লেট? হ্যাঁ। সত্য না মিথ্যা? আমি যে দেখলাম তুমি 6 প্লেট খেলে। না না। ও আচ্ছা আচ্ছা। এই খাইরুল, তুমি কয় প্লেট খেয়েছো? বেশি খাইতে পারি নাই, 15 প্লেট খাইছি, আর পরবর্তীতে খাইতে পারি নাই। আমি তো খাইছি, 1 প্লেট বিরিয়ানি ছিল, বাকি 2 প্লেট মাংস ছিল, একটা রোস্ট ছিল, চিংড়ি মাছ ছিল, আর যেগুলো এভরিথিং ছিল, আমি কিন্তু অনেক খাইছি। 15 প্লেট খাওয়ার পরে রুচি হারিয়ে গেছে, খাইতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা, মুখে রুচি নাই, তারপর তুমি 15 প্লেট। এখানে পান খাওয়ার ব্যবস্থা আছে, আমি একটু পান খাবো। হ্যালো ভাই, কয় প্লেট খেয়েছেন? খেয়েছি আর কি। এখানকার খাবার কেমন ছিল? বেস্ট। আমার কাছে কিন্তু বিফটা খুব ভালো লাগছে, আর রোস্টটাও কিন্তু অনেক ভালো ছিল। কেন গ্রাম অঞ্চল হিসাবে কয় প্লেট খেয়েছেন? সত্য বলেন। আমি খেয়েছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারতেছে, আপনি নড়তে পারতেছেন না, অনেক খেয়েছেন।
সবাই কে কে রেস্ট নিচ্ছে, সবাই বিভিন্ন ফটো শ্যুট বিভিন্ন সিনেমিস্তি হয়ে গেছে। এখন এখানে বউ আর বর এসেছে, তাদের ফটোশ্যুট চলতেছে। বুঝেন বিয়ে বাড়ির অনুষ্ঠান সবাই কী করে। ও আমি একটু বোরিং ফিল করতেছি, আমি একটু বাড়িতে থেকে দেন। থ্যাংক ইউ। এটার নাম কি ভাই? বাতাসা। আসলে বিয়ে বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম। এখানে এটা কি আমি চিনি না, তবে এখানে অনেকে বলতেছে যে বাতাসা, বাদশা, যাই হোক আমি এগুলো নাম দিই মিষ্টি মিষ্টি খাচ্ছি আমরা। খুব টেস্ট, ছোটবেলায় খেয়েছি আমি। মজা আছে, মজা না মজা আছে। থ্যাংক ইউ। বিয়ে বাড়ি মানেই খাওয়া, আর খাওয়াকে আমি কখনো মেজ দিই না। তার সময় দই খেয়েছি, খাওয়া পর পরে আসি, দই চলতেছেই, খাই যতক্ষণ খেতে পারি, কারণ এখান থেকে আর খেতে পারবো না। স্যার পেটে তো কেমন কেমন লাগে স্যার? একটু টাইগার স্পিড হলে ভালো হয় স্যার। অনেকে কমেন্ট করতেছে স্যার ভালোবাসা স্যার, কলেজার স্যার, যার স্থান সবসময় আমাদের বুকের ডান পাশে। হ্যালো ভিউয়ার্স, আমাদের সঙ্গে আমাদের 14 বড় স্যার আছে। উনি খুবই ভালো একটা মানুষ। ওনার জন্য হলে একটা কমেন্ট বক্সে করে দিবেন। আরেকবার বলবেন এই কথাটা। তোরা যা খাবি নিয়ে আয়, আমরা যেটা খাবো সেটা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর এই খাবার তৃপ্তি অনেক 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 আনন্দময়, অনেক মজাদার, বলে বোঝানো যাবে না। আপনারা এখানে নিরাশায় বসে আছেন কেন? আপনারা কি এখন বাসের অপেক্ষা করতেছেন, গাড়ির অপেক্ষা করতেছেন, নাকি অন্য কারো অপেক্ষা? বাসের অপেক্ষা কেন করবো? ও আচ্ছা আচ্ছা, মানে মন খারাপ করে বসে আছেন, কোথাও যাচ্ছেন না। অনেকেই তো আছে মজা করার মতো আমার মতো করে তো কেউ নেই। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার সেই বয়সটা নেই, এটা বোঝা যাচ্ছে নাকি? সেটা থাকবে না কেন? মন কখনো পুরো হয়, পার হয়ে যেতে পারে। ও মন তার পুরো হয় না, তাই না? একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনাদের বিয়ে সম্পর্কে কি এক্সপেরিয়েন্স, এটা যদি আমাকে বলেন একটু। আর ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে কি এক্সপেরিয়েন্স আপনি, মানে এক্সপেরিয়েন্স সম্পর্কে আমি জানি না, তবে এখানকার মানুষ খুব ভালো, আমাদের ফ্রেন্ডসলি খুব সুন্দর মিশে, এটা একটু বুঝতে পারলাম। সবার সঙ্গে খুব ভালোভাবে মিশে, মানুষের মনে হিংসা খুবই কম। ব্রাহ্মণবাড়ির সম্পর্কে অনেক খারাপ কথা শুনি ফেসবুকে, কিন্তু আসলে অতটা খারাপ ব্রাহ্মণবাড়ির মানুষ না। এই যে বাড়িতে আসছেন, এখানের মেয়েগুলো আপনাকে কেমন লাগছে? আমি কোনো মেয়েকে দেখি তো সেক্ষেত্রে বলতে পারছি না, এটার অ্যান্সার আমার কাছে নাই ভাই। অসংখ্য ধন্যবাদ। ঘুমাইলে স্বপ্নে দেখি পার বন্ধুরা না গোনা, ওরে মনের মানুষ, প্রেমের মানুষ, ওরে মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। বাহ বাহ বাহ, হচ্ছে বিশাল একটা এক্সপিরিয়েন্স। কারণ বিয়ে, যতগুলো বিয়ে খাইছি লাইফে, তার থেকে সবচেয়ে একটা ভিন্ন ধরনের বিয়ে। এটা হচ্ছে আমরা ট্রেনে করে আসছি বরযাত্রী হিসেবে, হ্যাঁ এবং আবারও কন্যা সহ বর সহ আবারও ট্রেনে করে যাব। এটা একটা লাইফের বিশাল একটা এক্সপিরিয়েন্স। এবং আমরা এই বউ আর বরের জন্য বিশালভাবে শুভকামনা করে আমরা কিছুক্ষণ পরে এখান থেকে বিদায় নেব। আল্লাহ হাফিজ। অবশেষে আমরা বিয়ের সব কিছু কমপ্লিট করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখন ফুলবাড়ি না বামনবাড়ি রেল স্টেশনে যাচ্ছি। সরকারি বাড়ি মাঝখানে আসছে আর কি, পারিবারিক কবরস্থানের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া। ঠিক আছে ভাই। ও আচ্ছা, তাহলে তুমি বাকি অ্যাড্রেসটা বলে দাও, উনি সব জানে। বলো তোমার অ্যাড্রেসটা। ওই ব্রাহ্মণবাড়িয়া, এটা পারিবারিক কবরস্থানে পাড়ি দিয়ে এখন আমরা
সারাদিন অনেক মজা সাথে আমরা ঢাকায় ফিরতেছি, কিন্তু আমাদের ঢাকায় ফেরার পথে যেগুলো বলে কি আর কি, এতে যেগুলো অনেক মহিলা আসছে